আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ইউসুফ আলাইসাল্লাম কতদিন জেল খেটেছেন? আমি আমি বলবো ভাইয়া, দাঁড়ান। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। চলছে আমাদের পবিত্র মাহে রমজান মাস, মুসলমানদের পাপ মোচনের মাস। এই মাসে অনেক মুসলিম রোজা রাখে, নামাজ কালাম পড়ে। তো এই রোজা এবং নামাজের বিনিময়ে মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, আমাদের জীবনের ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে নিয়ে আমরা যেন আল্লাহর দেখানো পথে, ইসলামের সঠিক পথে চলতে পারি। সেই রাস্তাটা যেন আমাদের দেখে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, সেই চেষ্টাই করব আমরা সবাই। তো আজকে আমি দাঁড়িয়েছি আপনাদের পছন্দের মানুষদেরকে নিয়ে আপনাদের মাঝে কিছু ইসলামিক কন্টেন্ট করার জন্য। অর্থাৎ আমরা আজকে দাঁড়িয়েছি কিছু ইসলামের উপরে, ইসলাম ধর্মের উপরে কিছু প্রশ্ন করার জন্য। আর সেই প্রশ্নের সঠিক উত্তর কে কতগুলো দিতে পারে সেটা যাচাই বাছাই করার জন্য। কেননা আমরা সারা বছর যতই গান বাজনা করি, দিন শেষে কিন্তু আমরা মুসলিম। তো যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য, সেই ইবাদত বন্দিগি আসলে আমরা কে কতটুকুন করতে পারতেছি বা করতেছি এটাও কিন্তু জানার বিষয়। শুধু গান বাজনা করে নিজের পেটের খোরাক জোগালেই হবে না, আমাদের আখিরাতে যেতে হবে, আমাদের মরতে হবে, কবরে যেতে হবে। সেই কবরের জন্য আমরা কি গুছিয়ে নিয়ে যাচ্ছি, কতটুকুন গুছাইতে পারতেছি তারও কিন্তু আমাদের একটা জানা দরকার আছে। আর সেই জানার তাগিদ থেকে আমরা আজকে ওদের দাঁড় করিয়েছি কিছু ইসলামিক প্রশ্ন করার জন্য। দেখি কে কতটুকুন ইসলামের বিষয়ে ধারণা আছে, জ্ঞান অর্জন করেছে। তো সর্বপ্রথম আমি আজকে প্রশ্ন শুরু করব হচ্ছে আপনাদের পছন্দের আর একটা ভালোবাসার মানুষ, আমাদের ছোট ভাই, আপনাদের পছন্দের মানুষ মনির ভাইকে। মনির ভাই, ও সরি, যাই হোক, আমি প্রত্যেক জনকে 6টি করে প্রশ্ন করব। 6টির মধ্যে দেখব হচ্ছে যে কে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। আর এখানে আর একটা কথা থাকবে, সেটা হচ্ছে যে ওর 6টি প্রশ্নের মধ্যে ও হয়তো 5টা প্রশ্নের উত্তর করতে পারলো, কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়তো করতে পারতেছে না। ও না বলার পর এখানে যারা আপনারা থাকবেন তারা একজন হাত উঠাইতে পারবেন। যদি তার উত্তরটা সঠিক হয়, যে হাত উঠাবে তার উত্তর সঠিক হলে সে পাবে 1 পয়েন্ট, কিন্তু যদি ভুল হয় তার কিন্তু পয়েন্ট কাটা যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, হয়তো মনির দেখা যাচ্ছে যে প্রথম কাজ করে চলে গেল, ওর 5 পয়েন্ট যাওয়ার পরে রিয়ার একটা প্রশ্ন রিয়া পারতেছে না, মনির হাত উঠাইলো, ও যদি সঠিক বলতে পারে তাহলে হবে 6, আর যদি ভুল বলে তাহলে ওর হবে 4, ওর 1 পয়েন্ট কাটা যাবে। কথা ক্লিয়ার? তো আমি সর্বপ্রথম মনিরকে প্রশ্ন করেই শুরু করব আজকে। মনির ভাই রেডি? রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের কোন সূরাটিকে কোরআনের হৃদয় বলা হয়? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। হজের ফরজ কতটি? হজের ফরজ 3টি। নামাজের সিজদায় কতটি অঙ্গ মাটিতে ছোঁয়া উচিত? 7টি। কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন? হজরত ঈসা আলাইহিস সালাম। কোন নবী পশু পাখি বাতাসের সাথে কথা বলতেন? হজরত আদম আলাইহিস সালাম। উত্তর ভুল হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সুন্নাহ অনুসরণ করার জন্য সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছেন? আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্নাহ অনুসরণ করার জন্য সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছেন? এটা বুঝি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো, অর্থাৎ ওনার অনেকগুলো সুন্নাত আছে।
তো সবচেয়ে বেশি কোন সুন্নাতটা পালন করার জন্য তাগিদ দিয়েছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সুন্নাহ অনুসরণ করার জন্য সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছেন? নামাজ। নামাজ, ঠিক আছে, কিন্তু কোন নামাজ? এই যে সুন্নাত। সুন্নাত নামাজ, উত্তর সঠিক হয়েছে। যাই হোক, মনিরের পয়েন্ট হচ্ছে 5। মনির 5 পয়েন্ট পেয়েছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক ওদের কি অবস্থা। তো ঠিক আছে মনির ভাই, তুমি জায়গায় গিয়ে দাঁড়াও, আমরা পরবর্তী জনকে ডেকে নেব। এবার আমরা প্রশ্ন করব হচ্ছে আপনাদের পছন্দের আর একটা মানুষ, আমাদের শোভা আপুকে। আপু রেডি? শুরু করব। কোরআনের কোন সূরাটি মদিনায় প্রথম নাজিল হয়? বাকারা, আল বাকারা। প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নামাজের মধ্যে কোন সূরা পড়া বাধ্যতামূলক? সূরা ফাতিহা। আমাদের প্রিয় নবীজি কতবার উমরা করেছেন? 4 বার। কোন নবী নিজের হাতে রোজগার করে সংসার চালাতেন? নিজে হাতে রোজগার করে সংসার চালাতেন। না পারলে মুসা বলবেন। আলাইহিস সালাম। প্রিয় নবীজির কতজন সন্তান ছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান ছিলেন? 2টা। না, উত্তর ভুল। 2টা উত্তর ভুল হয়েছে। আপনার পয়েন্ট হচ্ছে 4। প্রিয় দর্শক মণ্ডলী, শোভাপুর 6টা প্রশ্নের মধ্যে উনি 4টা প্রশ্নের সঠিক উত্তর করতে পারছে আর 2টা করছে ভুল। ওনার পয়েন্ট হচ্ছে 4। আপনি পাশে চলে আসেন। তো এবার আমি ডেকে নেব হচ্ছে আমাদের মেয়েদের মধ্য থেকে আমাদের আর এক আপু, আমাদের বোন নাইমা আপুকে। রেডি আপু? কোরআনে মোট কতটি সূরা আছে? 114টি। 114টি। ইসলামের প্রথম মসজিদের নাম কি? কুবা মসজিদ। কুবা মসজিদ। জাকাত সম্পদের কত পার্সেন্ট দান করতে হয়? অর্থাৎ আপনার যে সম্পদ আছে সেই সম্পদের কত ভাগ জাকাত হিসাবে দান করতে হয়? 2.5%। 2.5%। মক্কা বিজয় কোন মাসের কত তারিখে হয়েছিল? রমজান মাসের 17 তারিখে। রমজান মাসের 17 তারিখ। কোন নবী কাঠুরিয়া ছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যিনি প্রথম জাকাত আদায় করেন তার নাম কি? যে কালের নাম বিলাল। উত্তর ভুল। তো নাইমা আপুর 6টা প্রশ্নের মধ্যে নাইমা আপু 4টার সঠিক উত্তর দিতে পারছে। নাইমা আপুরও 4 পয়েন্ট, আর 2টা প্রশ্নের উত্তর নাইমা আপু দিতে পারে নাই। কেউ এখানে আছে? নাই। আচ্ছা, যাই হোক, আমাদের কাঠুরিয়া ছিলেন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যিনি প্রথম জাকাত আদায় করেন তার নাম হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমরা চলে যাব হচ্ছে ছেলেদের কাছে। আমি ডেকে নেব হচ্ছে আমাদের পছন্দের ভাই আলামিন ভাইকে। ভাইয়া রেডি? হ্যাঁ। কোরআনের কোন সূরাটি সবচেয়ে ছোট? আল কাউসার। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস কি? মুহররম। ইসলামে কোন ধরনের পানীয় পান করা হারাম? মদ্যপান। সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন নবী মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন? কোন নবী? আচ্ছা, ফরজ সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি? ফরজ সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি? দুইটাই থাকে। হাত তুলে রাখো, কথা বলো। ফরজ সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি?
সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত বুঝলো? ও পারবে। আচ্ছা, আলামিন ভাইয়ের পয়েন্ট হচ্ছে 4, 6টার মধ্যে আলামিন ভাই 4টা সঠিক উত্তর দিতে পারছে। আর এখানে হচ্ছে বন্যা আপু হাত উঠাইছে, উনি 2টা প্রশ্নের উত্তর বলতে চেয়েছে, তা আমি চলে যাচ্ছি তার কাছে। কোন নবী মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন? এটার উত্তর হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। ফরজ সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি? রাতের তাহাজ্জুদ। রাতের তাহাজ্জুদ সালাত। 2টি উত্তরই সঠিক হয়েছে। ওনার 2টি পয়েন্ট যোগ হলো ওনার পয়েন্ট তালিকায়। এবার আমরা চলে যাব হচ্ছে বন্যার কাছে তার প্রশ্ন নিয়ে। যাও যাও যাও। এই পালি শুরু করব, রেডি? কোন নবীকে সর্বপ্রথম ওহী প্রদান করা হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামিক ইতিহাসের প্রথম যুদ্ধ কোনটি? বদর যুদ্ধ। হাদিসের সবচেয়ে বিখ্যাত বই কোনটি? ওই যে আবার হাদিসের সবচেয়ে বিখ্যাত বই কোনটি? বুখারী নাকি ওই যে বুখারী যুদ্ধ নাকি? যুদ্ধ কোথায় পাইলেন আপনি? নাকি আবার করেন, আমি হাদিসের সবচেয়ে বিখ্যাত বই কোনটি? বুখারী। পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে? কত সময় লেগেছে? পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে? ও 23 বছর। কোন নবী নিজ দুশমনের বাড়িতে লালিত পালিত হন? কোন নবী? হযরত ইউসুফ। ভুল। আচ্ছা, হাত উঠাইছে। কোন নবীকে দেখলে ফেরেশতারা লজ্জিত হতেন? এমন কোন নবী যে নবীকে দেখলে ফেরেশতারা লজ্জিত হতেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নাউজুবিল্লাহ। কোন নবীকে দেখলে ফেরেশতারা লজ্জিত হতেন? পারবেন না। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওনার 6টি প্রশ্নের মধ্যে উনি 4টার সঠিক উত্তর করতে পারছে, অর্থাৎ ওনার এই 4 পয়েন্ট, আর আগে ছিল হচ্ছে ওনার 2 পয়েন্ট। ওনার মোট পয়েন্ট গিয়ে দাঁড়ালো 6। আমরা চলে যাব হচ্ছে মনিরের কাছে। মনির, কোন নবী নিজ দুশমনের বাড়িতে লালিত পালিত হন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, উত্তর ভুল। মনিরের পয়েন্ট ছিল কত? 5। তাহলে মনিরের পয়েন্ট দাঁড়ালো হচ্ছে 4। উত্তরটা হবে হচ্ছে মুসা আলাইহিস সালাম। তো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের দৈনয়নের মণি রিয়া মণি আপুর কাছে। রিয়া মণি আপু, টাকায় আসেন। রেডি আপু? কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরার নাম কি? আল বাকারা। কোন খলিফার সময় কোরআন সংকলিত হয়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বংশের ছিলেন? কুরাইশ বংশের। পবিত্র কোরআনের কোন সূরায় মিম অক্ষরটি নেই? সূরা কাউসার। ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন? আমি পারবো। আমি আমি বলবো ভাইয়া, দাঁড়ান। ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন? বলতেছি, ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন? না পারলে পাস করুন। দাঁড়ান না, এখন আমি বলবো ভাইয়া, আমার ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন? 16 বছর। উত্তর ভুল। আর রাহিকুল মাকতুম বইটি কোন বিষয়ে লেখা? হ্যাঁ, আর রাহিকুল মাকতুম বইটি কোন বিষয়ে লেখা? আর রাহিকুল মাকতুম বইটি কোন বিষয়ে লেখা? ধর্মীয় বিষয়। ধর্মীয় বিষয় অবশ্যই ঠিক আছে, কিন্তু একটু ক্লিয়ার করতে হবে যে কোন বিষয়ের উপরে কোন লেখা, বিষয়? ইসলাম কার বিষয়। উপরে লেখা। কার বিষয় লেখা? আল্লাহ এবং নবীর বিষয়।
যাই হোক, ভুল হয়েছে আপনার। আপনার পয়েন্ট হচ্ছে 4। রিয়ামণি আপু 6টা প্রশ্নের মধ্যে 4টা সঠিক উত্তর করতে পারছে, ওনার পয়েন্ট হচ্ছে 4। এখানে বন্যা একটা প্রশ্নের উত্তর করতে চাইছে, ইউসুফ আলাইসাল্লাম কত দিন জেল খেটেছেন? 7 বছর। 7 বছর। তাহলে বন্যার পয়েন্ট গিয়ে দাঁড়ালো হচ্ছে 7। 7। এবার আমি চলে যাব হচ্ছে বিপ্লব ভাইয়ের কাছে। বিপ্লব ভাই চলে আসো। ভাইয়া রেডি? কোরআনে মোট কতটি আয়াত আছে? 6236টি। প্রথম মহিলা মুসলমান কে ছিলেন? হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 খলিফার মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র কোরআনের কোন সূরায় প্রথমে বিসমিল্লাহ নেই? সূরা তাওবা। কোন নবী জেল খেটেছেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোর ভুল। আমি কব, আমি আগে উঠেছি। দাঁড়ান। এই রে আল্লাহ, কে বলে? গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো? স্কিপ আবার। গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো? কে? গোপনে যখন ইসলাম প্রচার হতো, সেই ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো? একটা জায়গায় তো মিলিত হইতে হতো, তাই না? মসজিদে। না, সে জায়গাটার নাম কি? মক্কা মদিনা নাকি? না, হয় নাই। যাই হোক, বিপ্লবের পয়েন্ট হচ্ছে 4। 6-এর মধ্যে বিপ্লব 4 পয়েন্ট অর্জন করতে পারছে। এর মাঝখানে একটা প্রশ্ন হচ্ছে, কোন নবী জেল খেটেছেন, তার উত্তর করতে চেয়েছে হচ্ছে রিয়ামণি আপু। তুমি চলে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রিয়ার পয়েন্ট ছিল হচ্ছে 4। 4। রিয়ার এই 1 পয়েন্ট যোগ হয়ে দাঁড়ালো হচ্ছে 5। তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের পয়েন্ট টেবিলে। পয়েন্ট টেবিলে কার পয়েন্ট কত একটু তোমরা নিজেরাই বলো। আমার 4। মনিরে? আমার 4। 5 সিলি 4। 5 সিলি 4। আলামিন ভাই 4। রিয়াপু 5। 5। বন্যা 7। নাইমা আপু 4। 4। 4। 4। তো যাই হোক, আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি আসলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা হয়েছে। তো আমরা পুরস্কৃত করব। আসলে ইসলামের বিষয়ে পুরস্কৃত করে শেষ করা যাবে না। আর এটা হচ্ছে ওদের জ্ঞান অর্জন করা, বা আমাদেরও জ্ঞান অর্জন করা, যারা আসলে আমাদের এই বিষয়ে জানা ছিল না। আমরা অনেক কিছু আজকে হয়তো ছোট্ট করে জানতে পারলাম, ভবিষ্যতে আরও জানার চেষ্টা করব। এ পর্যায়ে আমি সবাইকে সম্মিলিত কণ্ঠে আমি বলবো একটু গজল করে শোনানোর জন্য। বিদায় বেলা মোরে দিও গো দেখা, ও প্রিয় রাসূল। বিদায় বেলা মোরে দিও গো দেখা, ও প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহটা যখন লুটাবে ধুলায়। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজ
আজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। আজ আছি কাল যদি না থাকে দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, তোমাদের দোয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর চেয়ে বেশি আর বলো আমি কি চাই, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। পাহিলে নিরালাহি গো নবী, পাহিলে নিরালায়, পাহিলে নিরালাহি গো নবী, পাহিলে নিরালায়। দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনলো না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও। যত দিনে জীবন বেনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর কয়েকটি গজল আমরা শুনতে পেলাম আপনাদের পছন্দের মানুষদের কাছ থেকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, কেমন লাগলো
বা কেমন হয়েছে আমাদের আজকের এই ইসলামিক কুইজ প্রতিযোগিতাটি, সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আর কমেন্ট বক্সে জানানোর আগে কিন্তু আমাদের একটু কাজ পড়ে থাকে, সেটা হচ্ছে পুরস্কার। তো পুরস্কার আজকের বিজয়ী হয়েছে আমাদের বন্যা আপু, তাই বন্যার আপুর হাতে আমি পুরস্কার তুলে দিচ্ছি। ধন্যবাদ ভাইয়া। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসলে এই রমজান মাস থেকে যেন আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমাদের জীবনকে লালিত পালিত করতে পারি এবং আমরা যেন ইসলামের পথে চলতে পারি, ইসলামের পথে থাকতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথে চলতে পারি, সেই প্রত্যাশাই ব্যক্ত করতেছি। এবং সমস্ত দর্শক যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও আমরা আরও করবো কিনা, আপনারা দেখবেন কিনা। আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করব এরকম ইসলামিক ছোট ছোট কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। কেননা রমজান মাসটা হচ্ছে আমাদের শালীনতার মাস। রমজান মাসে আমরা অনেক কিছুই শিখতে চাই, অনেক কিছুই শিখবো, সেই আশায় সেই প্রত্যাশাই ব্যক্ত করতেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।